শিউলি ফুলের এই পেন্ডেন্ট মেকওভার ভিডিও কিন্তু তোমাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি। তো কিছুদিন ধরে সময়ের অভাবে এর টার্সেলটা সেট করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি এর টার্সেলটা আমি সেট করছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে সেট করছি। তো দেখে নাও, পেন্ডেন্টটাতে আমি পেছন দিকটাতে কিছুটা গ্লু লাগিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি টার্সেলটা সেট করছি। আর টার্সেল কিভাবে বানাতে হয় আর কি, সেই মেকওভার ভিডিও আমি শর্টসে আপলোড করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর টার্সেলটা কিন্তু আমি সাদা লালের মধ্যে রেখেছি। তো দুটো দুটো করে টার্সেল বানিয়ে দুদিকে দুটো দুটো করে লাগিয়ে দিয়েছি। আর কটন বল আমি সবুজ আর লাল দিয়েছি। তো তোমরা দেখে বলো ম্যাচিংটা ঠিকঠাক হয়েছে কিনা, জুয়েলারিটা কেমন লাগছে বলো। তো যাই হোক, তারপরে দেখো টার্সেলটা আঠা দিয়ে বসানোর পর কিন্তু কিছুটা ক্লে নিয়ে তার ওপর দিয়ে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। সাইডগুলোকে খুব ভালোভাবে পেন্ডেন্টের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে উঁচু ভাবটা থাকবে না, পরলে আর কি মানে অসুবিধা হবে না। তো যাই হোক, তারপর কিন্তু নিচের দিকটা একটু ফাঁকা লাগছিল বলে আমি এখানে সরু যে পাটের দড়িটা হয় সেই দড়ির মধ্যে কড়ি সেট করে, আঠা দিয়ে কড়ি সেট করে নিচে ওই একই প্রসেসে কিন্তু লাগিয়েছি। আর তোমরা যারা আমার এই মেকওভারের ভিডিওগুলো ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা চাইলে কিন্তু জুয়েলারি আমার থেকে নিতেও পারো। তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডির ছবি। তো তোমরা চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, তারপরে কিন্তু আমি কড়িগুলো ভালোভাবে লাগিয়ে মানে বসিয়ে নিচ্ছি। আগে আমি দেখে নিলাম যে কতটা ঝুলটা রাখবো আর কি। তো খুব একটা ঝুল রাখবো না, অল্প ঝুলের মধ্যেই রাখছি। তো যাই হোক, তারপরে কিন্তু ওই যে একই প্রসেসে ক্লে দিয়ে আমি কিন্তু ভালোভাবে সেট করে দিচ্ছি। তো এবার তোমরা দেখে বলো জুয়েলারি সেটটা কেমন লাগছে। আর এর যে ইয়াররিংটা, এটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করে পুরো জুয়েলারি সেটটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। তো আজ এটুকুই। সকলে ভালো থেকো, আর এরকম ধরনের ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা।